আচ্ছা, বিশেষ ঘোষণা দেন, আমি রেকর্ড অন রাখলাম। না সবাই আসলে সবাই আসে নাই? কই কাউরে তো দেখতেছি না। তাই তো মনে হচ্ছে। মানিক ভাই 14 জন আছে। 14 জন শুনতে পারবো না মনে হয়। কেন? আচ্ছা শুনেই যায়। হ্যাঁ, মানিক ভাই মানে অন্য কোনো খুশির সংবাদ আছে মানিক ভাই? মানিক ভাই মানে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই এটা হলে তো খুব খুশি হইতাম। হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া, ইনভাইট হ্যাঁ, ক্লিয়ার কন্ট্যাক্ট। এখন পর্যন্ত যে খুলে নাই তারে আমি $100 গিফট করব। এরকম পাবলিক কে আছে আর? মানিক ভাই এরকম পাবলিক খুঁজে বের করেন। লস করে ফেলছি ভাই। ভাই আপনার মারটাই খুলে দেন। মানিক ভাই আপনি খুলেন আবার। তাই বলে আরে না রে মিয়া, মানে এই অ্যাকাউন্ট থেকে মানে শুধু শুধু অ্যাকাউন্ট খুললেই ডলার অ্যাড হবে না, মানে যখন আপনি $1 হলে ওই অ্যাকাউন্ট থেকে ইনকাম করবে সেই সময় ওই $1 সাথে ধরেন যে আরো হয়ে যাবে। তাই দেশে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলে তো হবে না। তা অবশ্য ঠিক। আচ্ছা আপু, আপনি এটা জানতেন না সবাই আপনার রেফারেল দিয়ে অ্যাকাউন্ট খুলতাম? না ভাইয়া, এটা আমি যখনই খুঁজলাম তখন ছিল না, যখন আমি অ্যাকাউন্ট খুলছিলাম। আমি যখন ফ্রিল্যান্সার খুলি তা একজনের মাধ্যমে এভাবে খুলেছিলাম আর কি, ইনভাইটের মাধ্যমে। আচ্ছা সমস্যা নাই ভাইয়া। আপনি ফাইবার খুলছেন? আমার ফাইবার অনেক আগেই ছিল ভাই। ফাইবার না ওই যে সোহেল ভাই যে বললো, আপনি কি ফাইবার খুলছেন? হ্যাঁ খুলেছি কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছি। আরেকটা নতুন করে খুলেন, ওটা বাদ দিয়ে দেন। না ফোন নাম্বার আমার করলে ফরগেট পাসওয়ার্ড করলে হয়ে যাবে, সিমটা খোলা আছে। সোহেল ভাই আপনার কথা সাউন্ড আসতেছে প্রচুর কানে যে নূরজাহান আপু মেবি ফাইবার অ্যাকাউন্ট খুলে নেই, তাই না আপু? আচ্ছা আমি চেক করে বলছি ভাইয়া। আচ্ছা আপনি চেক করে আমারে বলেন তো কি কি খুলে নেই, তার এমন দরকার। নূরজাহান আপু খুলছে। করিনি তো, আবার নতুন অ্যাকাউন্ট করলে সমস্যা হবে কি? আপনার যদি ভেরিফাই করা আছে যেগুলা, সেগুলা দিয়ে করতে পারবেন না ভাইয়া। আপনারা যারা কন্টিনিউ ক্লাস করেন তারা সবাই খুলছেন ভাইয়া। এটা আর 5-6 দিন আগে দেখলে কাজ হয়ে যেত আপু। তা অবশ্য ঠিক। অথবা আমি যদি অ্যাকাউন্ট খোলার আগে এটা আমাকে কেউ দিত, সে পাক $100, সমস্যা নেই, আমি তো $100 পাইতাম। আচ্ছা ভাইয়া, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এরপরে যখন আপনি কাউকে শেখাবেন, কাজ যেহেতু আপনি জানছেন, আপনিও এক সময় কাউকে শেখাবেন, তখন আপনি এটা করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? অবশ্যই আপু। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা ক্লাস স্টার্ট করি, তারপর আমরা আকাশ ভাইয়ের গান শুনবো। আকাশ ভাই আপনি কি আজকে আমি ক্লাস করে আসি? আপু আপনি আমাকে একটা রিকোয়েস্ট দেন রেকর্ড করার। আচ্ছা, আমার এখানে নেটের প্রবলেমের জন্য মাঝখানে আমি চলে গেছে। হ্যাঁ ভাইয়া শুনে রয়েছে। আমরা যেটা করলাম একভাবে করলাম। আমি কিন্তু এর আগে ফার্স্টের দিকে বুঝলাম যে আমরা একটা লোগো বিভিন্ন ভাবে করতে পারি। আমি এটা আবার দেখাবো, যেটা করলাম না সেটা আবার আরেকটা দেখাবো। এই যে এখানে শেপটা আমার ঠিক হয় নাই। হ্যাঁ আপু আমি চলে আসছি। আকাশ ভাইয়া আজকে আপনি আমাদের গান শোনাবেন। এটা কথা, আমি তো আসি নাই আপু। যখন আসবেন। হায় হায় রে। আগে শেপটা আমি কয়েকটা লোগো বানায় নেই ভাইয়া, তারপর আমরা গান শুনবো। আমাদের ক্লাসে এন্টারটেইনমেন্ট হয় নাই, এজন্য ক্লাসে স্টুডেন্ট ঠিকভাবে থাকতে আপনার গান তো শুনবোই, যদি আপনি ডুয়েট গাইতে চান তাহলে আরো ভালো হয়। হ্যাঁ সেটা হয়। দেখুন এটা আমরা সিলেক্ট, এটা হচ্ছে আমরা কোয়ালিটি ওয়াই দিয়ে
মানিক ভাইয়া দেখুন, আমরা এই যে আমরা হ্যাঁ বুঝতেছি। রেক্টেঙ্গুলারটা যেটা নিয়েছিলাম সেটাও যে মাপে, ইলিপসও সেম মাপে। এই জন্য এখানে আমাদের শেপটা সুন্দরভাবে এর মধ্যে বসে গেছে। আমরা আর একটা কি করব, এইটা নিয়ে এসে ঠিক তো আমার একটু রেকর্ডটা আবার দিয়েন, আমি বের হয়ে গেছিলাম আচ্ছা প্লিজ। দিচ্ছি ভাইয়া। আমরা এটাও নিয়ে এসে একদম সেম যেখানে হবে সেখানে রাখবো, সেম টু সেম। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ব্যাকে চলে আসলাম। দেখুন মাহবুব ভাইয়া, আপনার রিকোয়েস্টে ফার্স্টে ক্লিক করবেন, তারপরে এইটুকু তো বুঝছেন। আমি এটা কিন্তু ফার্স্টে আমার ব্রেকের আগে যে ক্লাসটা হচ্ছে তখন আমি এই মাপটা নিচ্ছি, আমি তারপরেও আবার আপনাদের দেখা দিই। এখানে ধরেন আমি 100 নিব, 100 বা 200। এখানে যদি আমি 200 নেই, হাইট ওয়াইড পুরাটাই আমাকে 200 নিতে হবে। নিলাম, আমি এইটারই কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এটার একটাই করলাম। আপু ক্লিক করছিলাম তো কয়েকবার। এটা নিচ্ছি ভাইয়া, এটা আগে দেখাইছি, আমি আবার দেখাচ্ছি এই কাজটাই, আমি আবার আপনাদের দেখাচ্ছি। এটা আর এটার মাপ কিন্তু সমান, এটা পাশাপাশি রাখলাম। তারপরে এখান থেকে আমি একটা রেক্টেঙ্গুলার নেব, রেক্টেঙ্গুলারের মাপটাও হবে 200। এটা যেহেতু 200, এখানেও 200, সেম মাপে দিবেন। এই যে এটা মাপ নেওয়ার পর আমার স্ট্রোকে আছে, আমি কাজের সুবিধার জন্য আমি এটা স্ট্রোকে রাখছি। আর এটা যখনই আমি নিয়ে এসে বসাইছি, দেখুন এটা একদম সমান ভাবে আছে। আপনি যদি আরো সুন্দরভাবে বুঝতে চান যে এটা ঠিকভাবে বসছে নাকি, এই দেখুন প্রত্যেকটাই কিন্তু কভার করে দিচ্ছে, একদম পয়েন্টে বসছে। আমি এখানে শেপ বিল্ডার টুল কিসের জন্য দেখলাম, বলতে পারবেন কেউ? হয়তো বা কাটাকাটি করবেন। না, কাটাকাটি না ভাইয়া, আসলে এখানে যে আমি বসাইছি এই রেক্টেঙ্গুলার মাঝে যে আমি লিস্ট বসাইছি, তাহলে সাপোজ আমি এখানে একটা বাড়ায় দিলাম। এখন আমি এটা সিলেক্ট করে এটা নিলে পরে এই দুই পাশটা ঠিক আছে, তার মানে এখানে ফাঁকা আছে, ঠিকভাবে বসে নাই। এখন বুঝছেন? আমি এটা নিয়ে দেখে নিলাম, শিওর হইলাম যে ঠিকভাবে বসছে নাকি। তারপরে এইটা নিয়ে এসে আমি সেম সেন্টার যেটা আছে সেন্টারে বসাবো। দেখুন দুইটা সেন্টারে বসছে। যদি আমি এটা সিলেক্ট করি, এটা সেন্টার এখানে বসছে, এটা এখানে। এটা আমি ভার্টিক্যাল দিয়ে দেই, সেম ভাবে আছে। থাকার পর আমি এই দুটারে রেখে এইটা, এটা কি করব, আমি আপনাদের শেখাতে শেখাতে বোঝা গেলাম নাকি? জাস্ট রোটেট করে দিব। আমি ভুলে গেলাম নাকি আপনাদের দেখাতে বসে? হুম, এটা আরেকটু উঠাই দেবো, এইদিকে না, এইদিকে উঠবে। এখন যদি আমি এটারে সিলেক্ট করে ইউনাইট করি, দেখো শেপ চলে আসে। ঠিক আছে, শেপ হয় নাই, বসানো ঠিক হয় না। সিলেক্ট আমার পুরাটাই হয়ে যাচ্ছে, মুভ হয়েছে নাকি? হ্যাঁ, এখন হবে।
এইভাবে নিবেন, মানে এই যে কর্নার দুইটা আছে এটা যেন এর মাঝে থাকে। আমার কোথাও একটা ভুল হচ্ছে, আর আমি একটু প্র্যাকটিস করে নেই, মানে দেখে নেই যে কোথায় ভুল হচ্ছে। আবার ব্যাকে যাব, প্রথম থেকে শুরু করি। তিনটা সিলেক্ট করলাম, ভার্টিক্যাল করলাম, করার পর এই দুইটা সিলেক্ট করব, করে একটা ইউনিট করলে হবে, কিন্তু এখান থেকে রেটটা আমার হচ্ছে না কেন? এরকম করে তো করছিলাম, আপনারা কি এটাই করতে পারবেন? আচ্ছা, আমরা এই কাজটা পরে করি, আমি ভুলে গেছি, তা আপনাদের শেখানো বলছি। আগে যেটা করছিলাম আমরা সেটাই করি। এখানে আমি এই শেপটা দেখতে পেয়েছি, সেইভাবে এটাও নিব। আপু নেট সমস্যার জন্য আমার লাইন কেটে গেছিল, একটু রেকর্ড টাইমটা দেন। দেখুন, আমি এর আগে যেভাবে এই শেপটা নিচ্ছি সেম ভাবে নিব, জাস্ট একটুখানি আমি চেঞ্জ করব। শিফট ধরে আমি সোজা এটার একটা মাপ নিব। শিফট ধরে নেবেন যাতে সোজা হয়, এটা আপনার সোজা মাপ নেবেন। নেওয়ার পর ইন্টারসেক্ট এখানে, মানে অ্যাঙ্কার পয়েন্ট এখানে ক্লিক করবেন, তারপরে সোজা শিফট ধরে এখানে ক্লিক করে দিবেন, তারপরে দুইটা সিলেক্ট করবেন, ইউনাইট করে দিবেন। ইউনাইট করার পর সিলেকশন টুল দিয়ে আপনার যে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে এটা জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার এই যে পাশে হ্যান্ডেল আছে না, এই হ্যান্ডেলটা সোজা আপনি এভাবে শিফট ধরে টেনে দিবেন, তাহলে আপনার এই শেপটা অনেক সুন্দরভাবে চলে আসবে। এটা আরো ইজি কাজ। আপনাদের আমি বলছিলাম যে আমরা একটা কাজ দুই তিন রকম ভাবে করতে পারি, আমি এর আগে একটা দেখাইছি এখানে এই যে অ্যাঙ্কার পয়েন্টে টেনে, আর এখন দেখালাম জাস্ট এই পয়েন্টটা টেনে দিবেন তাহলেই হবে। এটা আমরা এখন ফিলে দিয়ে দিই। তারপরে আমার যেহেতু এই পাশটা তৈরি হয়েছে, এই পাশটা আমরা এটা রিসিলেক্ট করে দিলে বেটার হবে। আর যদি দুই পাশের শেপ যদি আপনাদের একই রকম দরকার হয়, মানে এই পাশ আর এই পাশ দুইটাই যদি সেম দরকার হয়, তাহলে আপনারা সবসময় একটা করবেন আর একটা রিফ্লেক্ট করে দিবেন, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। এটা ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল থেকে কপি করে দিবেন, আর এটা শিফট ধরে এদিকে টেনে দিবেন। আমরা যদি মাপটা এরকম চাই, মানে আমার লাভের যে মাপের শেপটা এরকম চাই, তাহলে এরকম দিবেন, এমন চাইলে এমন দিবেন। তারপরে সিলেক্ট করে ডিভাইড করবেন, বা এখানে শেপ বিল্ডার টুল আছে সেটা দিয়েও করতে পারবেন। ডিভাইড যেহেতু করে দিয়েছি, আনগ্রুপ করে আমি এই পাশটা সিলেক্ট করে দিলাম, যে অতিরিক্ত যে শেপটা আছে তারপর সিলেক্ট করে ইউনাইট করে দিলাম। এখানে আমি এখন এটার একটা লোগোতে বসাবো, তার জন্য আমাকে লোগো তো লিখতে হবে। আপু এরকম একটা ফন্টই তো আছে, এত কষ্ট করার দরকার কি? না, আপনারা নিজেরা তৈরি করবেন।
স্ট্রেট আউটলাইন করে নিই, তাহলে আর এত প্যারা দিবে না। আমি এই যে এটা মাপে নিয়ে নিলাম। হয়ে গেছে, এখন গ্রুপ করে দিলাম। আপনারা চাইলে এখানে লাভের যে কালারটা সেটা চেঞ্জ করে দিতে পারেন। এটা রেড কালার দিয়ে দিই, হয়ে যাবে। এটা আমার একটা লোগো হয়ে গেছে। লাভের কালার সবসময় রেড হয় কেন? আমাদের রক্তের কালার কি, ব্লাডের কালার কি বলেন? আর হ্যাঁ, একটা কথা আছে, প্রেমে ভালোবাসায় আর যুদ্ধে সবকিছু যায়, আর যুদ্ধে গেলে পরে রক্তক্ষরণ হয়। তাহলে আপু লাভ বলতে কিচ্ছু নাই ভাই, লাভ বলতে একটা যুদ্ধ ভাই, রক্ত খুব মানে হবেই আপনার কিচ্ছু পড়বে নাই ভাই, দুনিয়ায় লাভ বলতে কিচ্ছু নাই, সবকিছু লস। মানিক ভাই লাভে লস হয়েছে তো এই জন্য। ঠিক করে ফেলাইছেন ভাই আপনি। এভরিথিং ইজ গেম, দুনিয়ার সবকিছুই গেম আপু, বুঝছেন? লাভ বলতে কিচ্ছু নাই ভাই, লাভ হারাই গেলে দুনিয়াই হারাই যাব। আমি এখান থেকে জিরোটা সরাই দিলাম, জুম আমরাই করবো তাই না? এই জন্য আমি এখান থেকে সরাই দিলাম। আমাদের জুম সাইনটা এরকম, আমরা এর জন্য একটা ইলিপস নেব। কারণ এই মাপেরই যদি আমরা একটা ইলিপস নেই সেটা হবে। আর একটু বড় করে দেই, যেহেতু একটা লোগোর জন্য দেবো, এটা একটু বড় দিব। এটা আমরা স্ট্রোকে দেই। স্ট্রোকে দেওয়ার পর আমরা এটার একটু মোটা করে দেব। এটা তো অন গ্রুপ করা আছে তাই না? কোনটা ভাইয়া? ভাইয়া আপনি কিছু আমাকে বলতেছেন না আপনার নিজে নিজে বলতেছেন? এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নেব, এই সেন্টার অনুযায়ী এখান থেকে আমি শিফট ধরে এখানে ড্র করব। সেম মাপে আসলাম, আসার পর এটা আরেকটু ছোট করে দেই। এখান থেকে এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি করে নিচ্ছি। কপি করার পর এইটারে টেনে আমি আরেকটু বড় করে দেব, যেটা কপি করলাম, আর এই দিক থেকে একটু সরায় দিব, জাস্ট একটু সরায় দেয়, আর এইটা একটু ওয়েট বাড়ায় দিব। আর এখান থেকে স্ট্রোকে যাব, স্ট্রোক থেকে এইটার ক্যাপ দিব রাউন্ড ক্যাপ। একটু জুম করে নেই। আমার যদি মনে হয় এই হ্যান্ডেলটা, এই যে এরকম যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেলটা এইরকমই রাখবো, মানে এত বড় রাখবো, তাহলে রাখতে পারি। একটু ছোট করতে চাইলেও শিফট ধরে ছোট করবেন, তাহলে সমান ভাবে যাবে। এটা একটু দূরে সরে গেছে, এটা একটু কাছে দিয়ে দিই। হ্যাঁ, এখন আমার মাঝে একটা আমি শেপ নিব, তার জন্য এখানে আমি একটা ইলিপস নিব। এটা ফিল কালারে দিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালার চেঞ্জ করে দেই। এটা সিলেক্ট করে মাইনাস করে দিলাম। ওকে, এইটার কালার আমি একটু চেঞ্জ করে দিই। এখন এখানে যেগুলো আছে সেগুলো আমি, যদি আমার মাপ মনে হয় যে ঠিক আছে, কম বেশ যদি না করা দরকার হয়, তাহলে আমি অবজেক্টে যাব, এক্সপ্যান্ড করে দেব, তাহলে এটা ফিল কালারে চলে আসবে। আমি আগে বলছি যদি আমার মাপ দরকার না হয়। আর এখন ভিতরেরটা কিভাবে করছেন আবার একটু দেখান তো। এখন এগুলাকে ইউনাইট করে দিব না আপু? ইউনাইট করে দিলে সব তো সমানই আছে।
হ্যাঁ ফ্লিকারটা প্রথমত আমি এখানে একটা ইউজ করছি দেখুন, তারপরে সেটার উপরে আমি একটা কপি করছি সেম মাপে, কপি করে জাস্ট কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি উপরে, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা ঠিক আছে, বুঝতে পারছেন? তারপর আমি জাস্ট একটুখানি এটা সরায় নিয়ে আসি, আমার শেপ কতটুকু দরকার আমি সেই অনুযায়ী আমি এটা সরায় নিয়ে এসে দুইটার সাথে মাইনাস, এই যে এখানে মাইনাস যেটা আছে ফন্ট, এটাতে ক্লিক করছি, একটার উপরে আর একটা যতটুকু ছিল ততটুকু ক্লিক আমার ওটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি জাস্ট কালার চেঞ্জ করে দিই আর এইগুলারে ইউনাইট করে দিই, সরি এক্সপ্যান্ড করে দিই। ওকে এখন ইউনাইট করে দিলে সবগুলো একই কালার হয়ে গেল, দেখছেন? আমি কালার এক রাখবো না, তাহলে এটা আমি গ্রুপ করে রাখতে পারি, বা এইটা আলাদা রেখে আমি এইগুলা ইউনাইট করতে পারি। আমি সেটাই বললাম আপু, হ্যাঁ ওইটা আলাদা তারপরে এটা রেখে group এইগুলো করে দিই। হ্যাঁ। এই যে আমি বলছিলাম যে আমার পেয়ে যদি মাপ ঠিক থাকে তাহলে নিব, আমার মাপ এইটা বড় আছে, আমার হ্যান্ডেল বড় হয়ে গেছে। এই হ্যান্ডেলটা ছোট করে নেই। ম্যাগনিফায়ার মনে হয় না? এখন যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ঠিক রাখবো। আমি যে আপনাদের এর আগে বলছিলাম যে এটার যদি মাপ ঠিক থাকে তাহলে আপনারা ফিল কালার থেকে স্ট্রোক কালারে যাবেন, কারণ স্ট্রোক কালারে থাকলে মাপটা লিখতে কম বেশ করতে সুবিধা হয়। আমি এখন এটা এখানে নিয়ে এসে বসায় দিলাম। ধরেন আমার এটা একটু এর দিকে সরাই দিলাম, সিলেক্ট করে হয়ে গেছে, মানে স্পেস সহ আমি দিচ্ছি। আর যদি আপনার মনে হয় যে আরেকটু কাছে দিতে হবে তাহলে কাছেও দিতে পারেন, এটা আর একটু ছোট করে দেয়, বেশি বড় দেখা যাচ্ছে। গ্রুপ করে দিলাম, এটা আমরা পিছিয়ে রাখবো। আর এখন আমরা আর একটা করি, স্লাইড করছি, লাভ করছি, জুম করছি, এখন আর একটা করি ওয়াল, আমাদের যে ওয়াল এটা আছে সেটা করবো। এটা বলেন তো আমি কিভাবে করব, কোথায় এডিট করতে পারি? ওতে আপু আচ্ছা ওতে আমরা এখান থেকে স্যাম্পল থেকে আমরা ওয়ার্ল্ডের যে ওয়ার্ডটা আছে সেটা আনতে পারি। আমার এইটা আছে হচ্ছে খুব সুন্দর ভাবে দেয়া আছে ফটোশপে আছে, ব্যাকগ্রাউন্ড তারপরে কাজগুলো আছে না এগুলো আসবে আগে, তারপরে আপনার লোগো ডিজাইনের কাজগুলো আগে আসবে। আপু আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে সবাইকে। আচ্ছা ভাই, আমার এখানে ওয়াল যদি আমি নেই ভাইয়া, এখানে তখন এই সিম্বল থেকে এত কষ্ট করতে হবে না। না এটা হচ্ছে একটা স্যাম্পল। জিনিস দেখাবো। আচ্ছা তাহলে আপনি দেখান, সেখান থেকেই নেব। আমি শেয়ার অফ করলাম, আপনি দেখান। আপু একটু পরে আপনি দেখে থাকেন, আমার একটু সময় লাগবে। আচ্ছা স্যার আমি ওয়াল সাইনটা ডাউনলোড করে নিই। এটা আমাদের এখানে একটা সহ আছে, আমাদের ফটোশপে যেটা আছে ওয়াল পিকচারের যে পিএনজি ফরম্যাটটা আছে ওটা খুব ভালোভাবে দেয়া আছে। এটাই থাকবে, এটাকে একটু আমিও ঠিক আছে কাজ করি। কি একটা তৈরি সময় নিতে সাহায্য করে। আপনাদের সময়টা অবশ্যই আপনারা কম দিবেন, এখানে সামারিটা লিখবেন আর এখানে অ্যামাউন্টটা দেওয়া করে সেটা সেই মধ্যে সময় আবার আপনি দিতে পারেন। যদি মনে করেন একদিনে করে দিচ্ছেন, একদিনে 2 দিনে বুঝতে পারছেন? রিভিউটাও মোটামুটি ভালো আছে, রিভিউ ভালো আছে, কাজটা প্রজেক্ট কমপ্লিট করতে এগুলোটা দিতে না। আপনারা বিট করতেছেন তো নাকি এখনো শুরুই করেন নাই মার্কেট প্লেসে কাজ, এরকম কেউ আছেন?
এরকম কেউ কে এখনো আছেন যে এখনো কাজ শুরু করেন নাই? মনে হয় না। আমি আছি আপু। কেন ভাইয়া শুরু করেন নাই কেন? আপু আমার করার মানে সময়ই পাচ্ছি না, এরকম ক্লাসটা করছি। ভাই আপনি ফাইবার অ্যাকাউন্ট করছেন? অ্যাকাউন্ট খুলেছি প্রথম দিন, কিন্তু কাজ শুরু করিনি। হ্যাঁ, আপনারা কাজটা শুরু করেন। এখানে বসে থেকে ক্লাস এমনি 4 ঘন্টা, তো তাহলে বিট করতে পারি না এখনো, কন্টেস্ট করছি অনেকগুলা। বিট করা তো আমি দেখা দিচ্ছি ভাইয়া, বিট করতে যদি না পারি তাহলে অবশ্যই বলবে। ভাইয়া বিট টিট করার দরকার নেই, কন্টেস্টই করেন। আশা করি যে আপনারা বোধহয় পারবেন, আরো ভালোভাবে বলতে পারবে আমাদের আকাশ ভাই। হ্যাঁ ভাই বলেন ভাই। ও আপনাদের আমি স্ক্রিন শেয়ার দেই নাই, আমি এমনি কাজ করতেছি। সরি সমান সে অনেকক্ষণ ধরে। আমি আসলে যে ক্লোজ যে এটা আছে এটা আমি খুঁজলাম, আমি এইটার মাপে এটা জাস্ট বড় করে দেই। আর আমার এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের ইলাস্ট্রেটরে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি কিভাবে? আমি দেখুন এই যে অ্যাশ কালারের পুরো রাখলাম, দেখে আমি কি করব, উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট এর এখানে কালার দিবেন, আর এইখানে ইগনোর হোয়াইট দিবেন, তারপর জাস্ট ট্রেস করবেন। তাহলে আপনাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আপনাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই দেখুন হয়ে গেছে। আর এখান থেকে আপনি আনগ্রুপ করবেন, আমি তো ক্রিয়েট আউট আলাইন আগে করে রাখলাম, এটা সরায় জাস্ট এখানে এটা বসায় দেবেন। এই দেখুন আমার এটাও লোগো হয়ে গেছে। কিভাবে করছেন আবার দেখেন। এটা একটু জাস্ট এদিকে করে দিন, রোটেট করে দিন। এটা একটু বড় করে দেয়, সেম মাপে আর একটা করবো আমরা, জাস্ট এরকম আমরা নামের সাথে মিলায়া আমরা কিন্তু ডিজাইন গুলা করতে পারি। অনেকে কন্টেস্টের সাথে আমরা ভাবি যে এইটার সাথে এরকম লোগো দিব, লোগো দিলে কেমন হবে। আপনারা এত ভয় পাবেন না, জাস্ট ট্রাই করা মানে স্টার্ট করবেন, আপনাদের কাজ অটোমেটিকলি হয়ে যাবে। এখানে আমি 4টা করছি, আর একটা আমরা করি ইমেজ ট্রেসটা যে দেখান তো একটু। এই যে আমার এইখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটার জন্য আমি যদি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতে চাই তাহলে এখানে উইন্ডোতে যাব, এখানে ইমেজ ট্রেসে যাব, ইমেজ ট্রেস থেকে নেক্সট এটা সিলেক্ট করা লাগবে না? সিলেক্ট আছে ভাই, সিলেক্ট আছে সিলেক্ট অবস্থায় যে মোড আছে, এখানে আমি জাস্ট কালার দিব, আর এখানে অ্যাডভান্স অপশন যেটা থাকে এটা এরকম থাকে, আপনি অ্যাডভান্স অপশনটা ওপেন করে নেবেন, জাস্ট ইগনোর হোয়াইট, তারপরে মানে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছেন না, এটা হয়ে গেছে। আর আমাদের এমনি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার দরকার হয় সেটা আমরা ফটোশপ থেকে করব। আর কি করা যায় বলেন তো? আপু এই ইমেজ টেস্টটা তো এই জায়গাতেও একটা এখানেও একটা ছিল, ওটা থেকে করা যেত না? না আমরা এটাতে যদি সহজে করতে পারি তাহলে এত ইমেজ এক্সপ্যান্ড এত করা দরকার কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমরা আরেকটা করি ফায়ার। এর আইটাকে ডিজাইন করতে হবে আপু। হ্যাঁ, আপনি তো ভালো জানেন। এর জন্য আমাদের একটা ফায়ার সাইন দরকার। ফায়ার সাইন কি আমাদের আছে? এই সাইন গুলাই আপনাদেরকে আমি আজকে দেখাবো যে কিভাবে ফ্রি সাইন নিয়ে আসতে হয়। আচ্ছা, আপনি দেখান। আচ্ছা আপু। আপু ওই যে স্ল্যাবস না কি যেন ওগুলা করার শিখায়েন তো। কোনগুলা? স্ল্যাশ না স্ল্যাবস। আপু আপনি শেয়ার অফ দেন। ওকে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা ফন্ট অসাম নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করে নিতে হবে আপু। ফন্ট অসাম। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন হাজার হাজার আইকন আছে। এছাড়াও যদি আপনি এইখান থেকে না নিয়ে আইকন এমনি লিখতে চান, এই দেখেন কি কি লিখবেন, ফায়ার না, FIRE ফায়ার। এই ফায়ারটাকে আপনি জাস্ট লিখলেন, এখন থেকে জাস্ট এখান থেকে ফন্ট অসাম করে দিলেন। এই যে ফন্ট সলিড, দেখছেন মানে লিখেই আমি আইকনটা নিয়ে আসলাম। বাহ, লিংক দেন, আমরা সবাই ডাউনলোড করে নেই। মানে এটা কিভাবে বললেন ভাই? আমরা বুঝলাম না। সমানে ফায়ার অসাম দিয়ে মানে ইনস্টল দিয়ে লাগবে ফায়ার অসাম নাকি? হ্যাঁ, ইনস্টল তো দিতেই হবে। ফন্ট অসাম এটা একটা ফন্ট। ও একটা ফন্ট এটা। হয়ে গেল। এছাড়াও এইখানে এই ফন্ট অসামের চেট শিটের মধ্যে দেখেন হাজার হাজার এরকম আইকন আছে। হ্যাঁ ভাই অবশ্যই দেখাবো। এরকম হাজার হাজার আইকন আছে, মানে পৃথিবীর যতগুলো আইকন দরকার সবগুলো আইকন আছে এর মধ্যে। চান ধরেন আপনি এই আইকনটা নেবেন, এই ইনভেলপ মানে এই মেইলের আইকনটা নেবেন। এটা নিলেন কেন? এই যে হ্যান্ড, রাকিবুল ভাইয়ের হ্যান্ড, এই যে আপনার হ্যান্ড আছে। আপু আমার হ্যান্ড আছে ওখানে। রাকিবুল ভাইয়ের হ্যান্ড আপনি টাইপ টুলে ক্লিক করলেন, এরপর টাইপ টুলে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলেন। এই যে দেখছেন, মানে এই ফন্ট অসামের ফন্টটা সিলেক্ট থাকা অবস্থায় এইটা আসবে, আর যদি আপনি অন্য ফন্ট সিলেক্ট করেন তাহলে কিছু এখানে এরকম আসবে। আবার ধরেন আপনি একটা কিছু লিখবেন, ধরেন সিম্পল একটা জিনিস লিখবেন হচ্ছে পেন, PEN লিখলেন, পেন হয়ে গেল হচ্ছে একটা পেন। পেন সাইন চলে আসে। অনেক সুন্দর জিনিস বার করছেন তো ভাই, এরকম অস্থির অস্থির। দেন লিংকটা আগে দেন। আচ্ছা লিংকটা সবাই দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, সবাই এটা ইয়া। কারো কি বুঝতে সমস্যা আছে? না না, আমার মনে হয় কারো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, আচ্ছা ফাহিম ভাইয়ের কি অবস্থা? নিলয় ভাই কই? ফাহিম ভাই আর রিমন ভাই দুজন কাজে খুবই ব্যস্ত, এটা ক্লাস করতে পারতেছে না। রিমন ভাই আসছিল, কালকে আসছিল না, ফাহিম ভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম। ভাই কি আমার $100 ইনকাম? ভাই আর ফাহিম ভাই ডলারের পিছনে আছে ভাই। $100 ভাই ইনকাম করে নিয়ে মনে হয় দেশান্তরী হয়েছে। ভাই লিংক আসেনি তো ভাই ওই $100 মনে হয় খরচ করাতে ব্যস্ত হয়ে গেছে। আপনারা ডলার ইনকাম করেন? পারছি না তো, আমার এই কপালে জুটছে না। জুটবে জুটবে, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা বলবে ধৈর্য ধরলে।
খালি রিজেক্ট খাচ্ছি, রিজেক্ট। ইনকাম করার আগে টাকা ওঠার ব্যবস্থা করতে হবে আপু। আগে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে পাসপোর্ট দিয়ে। আর মানিক ভাই দিয়ে দিছেন? হ্যাঁ দিয়ে দিছে লিংক দিছে। এখন বুঝাই দেই আপনাদেরকে। কয়টা দিছেন? দুইটা লিংক দিছি। একটা আছে হচ্ছে fontawesome.com ডাউনলোড, মানে এখান থেকে আপনার এই ফন্টটা ডাউনলোড করতে হবে। আর একটা আছে হচ্ছে ফন্টওয়াসামের স্প্রেডশিট, মানে এইখানে গেলে আপনি হাজার হাজার ফন্ট পাবেন। যদি আপনি ওইখান থেকে কোনো ফন্ট না, যদি ওইখান থেকে কোনো আইকন নিতে চান তাহলে এইখান থেকে নিতে পারবেন, আর ওইখান থেকে তো লিখেই আনতে পারবেন। তাহলে আরেকবার একটু দেখান তাহলে ডাউনলোড কিভাবে করব, ডাউনলোড কিভাবে করব? ডাউনলোড ফর ওয়েব দেখেন আছে না, ডাউনলোড ফর ওয়েব বলতেছি, ডাউনলোড ফর ডেস্কটপ। মানে এই যে এখানে হলো ডাউনলোড ফন্ট অসাম প্রো ফর ডেস্কটপ এর নিচে ফ্রি ফর ডেস্কটপ আছে, ওইটা দেব না? হ্যাঁ, ওই ফ্রি ফর ডেস্কটপ। আচ্ছা, আপনি শেয়ার দেন। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। শেয়ার দিয়ে করেন। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। ফ্রি ফর ডেস্কটপ না? হ্যাঁ, ফ্রি ফর ডেস্কটপ। হ্যাঁ, এখন এই যে এটা আসলো, এটাকে আনজিপ করেন। ফন্ট তো সবসময় জিপ ফাইলই আসবে। হ্যাঁ হ্যাঁ, এই যে জিপ করে ফাইল খোলা আছে। এখন ভাই দেখতেছেন? হ্যাঁ ভাই দেখতেছি। ফন্ট কোথায়? আপনি ওটি টিএফএস এর মধ্যে যান তো। হ্যাঁ, এই যে এগুলো ফন্ট, এগুলো ইনস্টল দেন। এই তিনটা একসাথে ইনস্টল দেন, একটা একটা করে। এত এত কষ্ট করবেন কেন? টিপটা তো ধরে ইনস্টল দিয়ে দিবেন। হ্যাঁ, আর একটু কোনে আচ্ছা, তারপর এটা কাজ শেষ। আপনি ইলাস্ট্রেটরে চলে যান। এখন আপনি ইলাস্ট্রেটরে চলে যান। এখন এখানে আপনি একটা কিছু লিখেন। আপনি লিখেন বুক। এখন ফন্টটাতে গিয়ে ওইখানে ফন্ট অপশন সিলেক্ট করে দেন। ভাই আগে সিলেক্ট করতে হবে, আগে ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। বড় করে নেই। হ্যাঁ, না সিলেক্ট হয়েছে না? হ্যাঁ, এই যে সিলেক্ট। এবার হয়েছে ফন্ট অপশন। আপনি লিখেন ফন্ট অপশন। হ্যাঁ, যে কোনো একটাতে ক্লিক করলে হবে না? না, আপনি সলিড দেন তো, ফ্রি সলিড। এই যে বাহ, রোমান্টিক সাইন চলে। কালার চেঞ্জ করে দেন। এখন আপনি এটাকে করেন, ক্রিয়েট আউটলাইন করেন। এখন আপনি এডিট করেন ইচ্ছা মতো।
আচ্ছা এটা রাইট সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন তো ভাইয়া, সিলেক্ট করবেন, হ্যাঁ আনগ্রুপ করেন। আনগ্রুপ করেন, আনগ্রুপ করলে মানে প্রত্যেকটা পার্ট পার্ট আসবে। আনগ্রুপ করার পর বড় বাইরে করেন, ক্লিক করেন, একটু বড় করে নেন। আচ্ছা এখন বাইরেটা ক্লিক করেন, এখন দেখেন প্রত্যেকটা পার্ট পার্ট আসছে না। হ্যাঁ 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 না ভালো জিনিস। আর এরপরে হচ্ছে আমার ধরেন এই যে এখান থেকে ধরেন এইখান থেকে আপনি সব আইকন নিতে পারেন, নেন আপনি যে কোনো একটা নেন। আচ্ছা ধরুন আচ্ছা অ্যাড্রেস কার্ড, হ্যাঁ এটা নিন। না শুধু ওই আইকনটা কপি করেন কন্ট্রোল সি দিয়ে। মানে এখন কন্ট্রোল সি দেন। হ্যাঁ আচ্ছা এখন চলে যাবো ইলাস্ট্রেটরে। হ্যাঁ যাওয়ার পরে এখন টাইপ টুলে যান, আগে টাইপ টুলে যান। হ্যাঁ টাইপ টুলে, হ্যাঁ এখন কন্ট্রোল সি দেন। কন্ট্রোল এটা আবার কি আসলো? না আপনি ওই যে ফন্টটা ঠিক করে দেন, ফন্টটা তো আপনার অন্য ফন্টে আছে। ক্লিক করেন ভাইয়া, ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ না এটা না, এটা কেন ফন্ট অপশন সলিড, লোরেম ইপসুম কেন ভাইয়া? লোরেম ইপসুম তো আসবে না। আচ্ছা মানিক ভাই ওইটা ক্লিক করেন। দাঁড়ান আমি দেখতেছি। আপনি আবার ওই চেট শিটে যান, আপনি আবার ওই চেট শিটে যান, ওই ওয়েবসাইটে যান আইকনে। এখন একটারে কন্ট্রোল সি দিয়ে কপি করেন এইটারে। হ্যাঁ কন্ট্রোল সি দিলাম কিন্তু এই যে কপি। এখন আবার ইলাস্ট্রেটরে আসে। হ্যাঁ ইলাস্ট্রেটরে আসলাম, এখন টাইপ টুলে যান, টাইপ টুলে গেলাম, কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি দিলাম, এই যে দেখছেন আসে না। এখন আপনি এইটাকে সিলেক্ট করে ওইখানে ফন্ট অসাম করে দেন। ফন্ট সলিড, হ্যাঁ আচ্ছা 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 বিষয় বুঝে গেছি। এখন ক্রিয়েট আউটলাইন করেন। হ্যাঁ আনগ্রুপ করে প্রত্যেকটা পার্ট পার্ট আপনি এডিট করতে পারবেন। আচ্ছা প্রত্যেকটা পার্ট পার্ট বলতে কি বোঝাচ্ছেন? এই যে একটা ইলিপস আছে মানে মানুষের মাথা, মানুষের একটা বডি আছে, তিনটা সাইজ আছে। না সব তো এটা এটা তো আর বাইরে হবে না, আপনি ওইগুলোর কালার চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ 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 এটা করা যায়। মানে এটা নিলাম নিয়ে আগে আনগ্রুপ করে নেন, আনগ্রুপই তো করা আছে ভাই, আনগ্রুপ তো করছি। আনগ্রুপ করছেন, হ্যাঁ এখন ডান। তাও পুরাটা ধরতেছে। ক্লিপিং মাস্কটা ইয়ে করতে হবে আর কি, ক্লিপিং মাস্ক না, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল তুলে যান তো। হ্যাঁ হ্যাঁ এই যে এখন হবে মনে হয়। হ্যাঁ এই যে এখন হবে। এই কই রে মাথা, আমারই মাথা গেছে নাকি ওরই মাথা গেছে এটা তো বুঝতেছি না। সেটা তো আমিও বুঝতেছি না। তো সবকিছুর কালার চেঞ্জ করা যায়। ও দেখি যে এটা এইভাবে করলে হয় কিনা। হ্যাঁ এই যে এটা দিয়ে হয়েছে। না আমি নীল কালার করব, তখন এই যে এটা দিয়ে এরকম করে নীল কালার করে দিলে রোমান্টিক একটা ব্যাপার স্যাপার হবে। নীল কালারের মধ্যে রোমান্টিক ব্যাপার স্যাপার না, নীলের সব সময় রোমান্টিক মুডে থাকে, বুঝতে হবে। কোন একটা লেখা মানে বুক ওটা লিখলাম, লেখার পরে কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন। এখন হ্যাঁ ক্রিয়েট আউটলাইন করতে হবে।
না ওইটা আগে ফন্ট সাম করতে হবে। আকাশ ভাই আপনি দেখা দেন, আপনি তো মানে ওটা মার্ক করে ফন্ট সামে ক্লিক করব, তাই তো? হ্যাঁ। তারপরে কি ক্রিয়েট আউটলাইন? হ্যাঁ, তারপরে ক্রিয়েট আউটলাইন। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে তারপরে করতে হবে। মাথায় আসছে বাট নেটের ফায়ারই করে ফেলাইলাম একদম। আগুন জ্বালাতে জ্বালাতে দেখতেছি। আকাশ ভাই। হ্যাঁ ভাই করেন। হ্যাঁ যে আপু করতেছে। আকাশ ভাই। হ্যাঁ ভাই ভাইয়ারকে প্রত্যেকদিন একটা করে ইমেল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সমানে দিয়ে দেবেন, সমানে দিবেন সমানে ভাই। দিয়ে দেব ভাই। না মানে যতদিন না টাকা দিবে ততদিন ওর খবর আছে। এসএমএস দিতে দিতে মাইরি ফেলা হলো। রায়হান ভাই হোস্ট আর শারমিন আপু কো হোস্ট। ও আমার এখানে হচ্ছে এই চলে আসলো রায়হান ভাইয়া, নেট চলে গেছে। পোস্ট করে দেন, কনভার্ট করে দেন। আপনি কো হোস্ট হয়ে যান না রায়হান ভাই। আমি কিভাবে হইলাম আমি তো নিজেও বুঝতে পারছি আরে না। ভাই আপনি উপরে ছিলেন, আপনার আপু মানে নামটা ফার্স্টে আসে তো, যেটা আমার নেটের জন্য আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তখন আপনার হোস্ট অটোমেটিক্যালি একজন হোস্ট চলে আসে, ফার্স্টে যে থাকে সেই। আপনি একটা কাজ করবেন, আপনি আমার এখানে যে আমার নামের পাশে মোর লেখা আছে, মোরে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে দেখবেন যে অ্যালাউ টু হোস্ট, ওখানে যাবেন, তারপর ওকে করে দিবেন। ক্লিক করার পর অ্যালাউ করে দিবেন, তাই হয়ে যাবে। ওকে, এই যে মেক হোস্ট এটা আপু? হ্যাঁ মেক হোস্ট। ওকে, ডাউনলোডটা তো ডাউনলোড করলাম, এখন ইনস্টল তো অপশন পাচ্ছি না। দেখুন আমি এখানে যেভাবে আমি কাটছিলাম সেভাবেই কিন্তু কাটতেছি, অফসেট পাথ এই মাঝে যে শেপটা সমানভাবে কাটার জন্য আমি এটা ইউজ করছি। আমাদের মনে হয় যে এখান থেকে যদি অতিরিক্ত কাটা কোনো কিছু দরকার হয় তাহলে আমরা এটাই করব, সিলেক্ট করব। আপনারা সবাই স্কুলে একটা জিনিস করবেন, স্কুলে কেউ এক্সট্রা কারণ এখানে আমি কালার ব্ল্যাক কালার দিয়ে দিই, যেহেতু আমার এটা শুধু আমরা ফায়ার যেটা সেটা রাখলাম। এটা আকাশে অ্যাকচুয়ালি যে লাঠি থাকে না, আগুন পোড়ানোর জন্য যে লাঠি দরকার হয় সেটা। এখন কেউ কি এটা বলবে না যে এটা ফায়ারের আই? এটা একটু মোটা হয়ে গেছে, সমস্যা নেই। যেগুলাই করবেন বুকমার্ক করে রাখবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে যখন মেসেজ করবে আপনি যদি না খুঁজে পান তখন তারা আমরা এখানে কয়েকটা করছি। আমি লাভ শেপটা আমি আবার দেখাচ্ছি। এখানে যেভাবে এখানে নিয়ে আসে মাপটা নিয়ে আসে, আমার আগে যে মাপটা নিচ্ছি আমরা এই মাপটা এখানে নিয়ে আসে। দেখুন আমি দুইটা নিয়ে করতেছিলাম, আমি এইটা নিয়ে শুধু এই মাঝে যে লিস্টটা আছে সে এখানে খাইলো না, আমি ইলিস্টারে শুধু উপরে উঠায় নেব, অ্যারো চিহ্ন ক্লিক করে এই যে সেন্টার পয়েন্ট পর্যন্ত, এই সেন্টার পয়েন্ট পর্যন্ত রাখবো।
তাহলে মাপটা কিন্তু আমার সমান থাকলো। এখানে প্রথমে মাপটা আপনাদের দেখাইছি, সেই মাপ অনুযায়ী আমি এখানে এটা জাস্ট উপরে উঠায় নিয়ে এখান থেকে ইউনাইট করে দিবেন। আমি এর আগে কালকে যেটা দেখাইছি আকাশ ভাই মনে আছে কালকের কাজটা, যে আমরা ইউনাইট করলে শেপ অটোমেটিকলি তৈরি হয়ে যায়। আমার বিকেলের ব্যাচে একটা স্টুডেন্ট আছে খালি লাভ আঁকায়, মানে ভালোবাসা বেশি। হ্যাঁ ওর মনে প্রচুর ভালোবাসা। সেটাই ভাইয়া আমিও ভাবি। আপু নিশ্চিত সে কোনো অনার্স অধ্যয়নরত স্টুডেন্ট? হ্যাঁ ইয়েস, বোঝা যায়। সে কিন্তু হচ্ছে ভাইয়া ই করে না, সে করুক আর না করুক, এটা একটা বয়স তো না থাকে। আমি বলতেছি না, সেই ইয়াংই। আর একটু রেকর্ড স্টপ করে বলি, মানে সরকার দেখুন এখানে ড্রপ যেটা করছি, এখানে আপনারা চাইলে লাইন সেগমেন্ট দিয়ে এই সোজা লাইন আঁকায় দিতে পারেন। স্ট্রোক কালার দিয়ে দিই। হ্যাঁ পরে উঠাইতে পারবেন, ওটা কোনো সমস্যা হয় না। আপনার ট্রেনিংয়ের ইফেক্ট ওটা কোনো সমস্যা হয় না। আসলে আইডি যে সাইডটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। জাস্ট আমি একটা সাইন দিছি যে এটা ড্রপ হয়ে পড়ছে। তাহলে আমরা আজকে কতগুলো লোগো দেখলাম, জাস্ট সিম্পল লোগো, কোনো কষ্ট করা লাগবে না। স্লাইস, ফায়ার, ড্রপটা সাইডে রাখি, ওয়াল, লাভের পরে ড্রপ, যারাই লাভ যেটা পরে ড্রপটা কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ আপু, লাভের পরে অ্যাকচুয়ালি ড্রপই হয়, ঠিক আছে। আরো আমরা আরো বিভিন্ন ধরনের লোগো করতে পারি, এই লোগোগুলো কিন্তু একদমই সিম্পল। জাস্ট একটু আপনার ক্রিয়েটিভিটি করবেন। আপনার জাম এই লোগোটা করেন তো, JUMP জাম। আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতেও পারেন না। এখন বলেন যে এটা আমরা কিভাবে করতে পারি? আপু এটার কি যে এডিট করা লাগবে? আপনারা ডিসাইড করেন। যে এডিট করলেই ভালো হবে, কারণ যে জাম্পের মতো একটা আইকন নিয়ে আসা যাবে যে এর মতো। এটা আপনাদের হোমওয়ার্ক। বুঝতে পারছেন? ওকে, আপনাদের সবার এটা হচ্ছে হোমওয়ার্ক। করে নিয়ে আসবো। আমি বড় হাতের ছোট হাতের দুটাই দেখালাম, আপনারা যেটা পারেন। আর এই লোগোগুলো কিন্তু আমার করতে কোনো কষ্ট হয় না। যারা ধরেন প্রতি মাসে 300 ডলার করে আর্ন করে, তাদের কাছে কাউন্টার কোনো বিষয় না। বিগিনার আপনাদের এখন মাস্টারক্লাস করা দরকার নেই। আপনি মাস্টারক্লাস হ্যাঁ, এই স্লাইডটা এখন শুনে দিয়েছি, একই কালার দিয়ে দিই সবগুলো। আপনার আইডিতে 60% দিচ্ছে, 60% আপনি কি কন্টেন্ট করতেছেন এখন শুনে দিয়েছে, 60% জমা হবে, আপনি টাকা আপলোড করতে পারবেন। তারপর আরো করা যায়। আমি হ্যাঁ বেসটা না করে বলা যায়, কিন্তু বলা যায় আবার বেসটা এখানে নিয়ে আসা যদি না দেয়, এখানে বলেন আমরা কোনটা এডিট করতে পারি। আইটা সবকিছু করলে টাইপ হয়ে যাবে। পিটা কি দিব বলেন? এখানে পিটাতে একটা চামচ দিবেন। আপু পিতে হবে না, ও ও ওতে করতে হবে। আপনি এনআইডি দিয়ে ওতে করতে হবে। আইডি দিয়ে এটা তো বুঝতে হবে যে আপনার আইডি দিয়ে দিতে হবে।
ওই এক্সামটা $5 লাগবে। এক্সামে অ্যাপ্লাই করতে $5 লাগবে আপনাদের। এটা বেশি মোটা হয়ে গেছে, কি কম করে দিই। এটা কমতে A1 মাই ইয়ারে যান, এখানে বসায় দিলেই হয়ে যাবে। হবে, এটা আরেকটু ছোট করে দেবো। স্পুন তো ওটা সরা দিলেও হবে, কারণ এটা ও শেপে নিয়ে আসতে হবে। আপু এই স্পুনটা কিসের মতো লাগতেছে শুনবেন? কিসের মতন? সিরাপের বোতলে যে স্পুন থাকে না, হ্যাঁ হ্যাঁ, অবিকল সেইটা। আপনারা এইভাবে আরো সুন্দরভাবে সাজা করে নেবেন। না সিরিয়াসলি একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, এখন ঠিক আছে, প্রুফ করে দিলাম। আর এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এখন হচ্ছে আকাশ ভাইয়া আমাদের একটা গান শোনাবে। আকাশ ভাইয়া, এখন আমার পজিশন নাই আপু, কেন? অবস্থা খুব খারাপ ঘরে। এখন আমার ঝড় বয়ে চলছে। ঠিক আছে, কেন ভাই? কালকে শোনাবো না আপু, কালকে শোনাবো না। আপনি প্রতিদিন আম করে অজুহাত দেন, আজকে ওই কোনো কাজ না নাই না ভাই, কথা দিলাম তো ভাই। আচ্ছা, আজকে আমাদের কে গান শোনাবে? কথা তো ভাই মোশাররফ করিম দেয়, কথা দিলাম তো নাটকে। এই বুঝলেন কিভাবে? আপনি দেখছেন তাহলে নাটকটা? অবশ্যই কথা দিলাম তো ভাই, শোনাবো, সমস্যা নাই। আজকে আমাদেরকে আপু গান শোনাবে। না, আমি গান পারি না ভাইয়া, এই দিক দিয়ে আমি সরি। আজকের মতো আপনি একটু শোনান, শোনা নিয়ে তারপরে। আমি তো বললাম ভাইয়া, এই দিক দিয়ে আমি সরি। না, মানিক ভাইয়ের কথা বলতেছি। মানিক ভাই আমরা তো সবাই গাইতে পারি, আমাদের সোনার বাংলা গায়ে শোনান। কেউ শুরু করলে আমি তাহলে সঙ্গ দিতে পারি, প্রথমে শুরু করতে পারি না। হ্যাঁ, যদি আমার কমন পড়ে সেই ক্ষেত্রে কেউ সঙ্গ দেন। আচ্ছা, আমাদের ইউরোপিয়ান এজেন্ট কই? আপু, হ্যাঁ বলেন ভাইয়া। আমরা ইতালিয়ান ভাষায় একটা গান শোনানোর ভয়ে এটাই তো কই, আমাদের ইউরোপিয়ান সাইলেন্ট হয়ে গেছে, কারণ আপুদের কণ্ঠ বলে তো। আমাদের ইতালিয়ান ভাষায় একটা গান টান শোনান। নূরজাহান আপু নাই। নূরজাহান আপু নাই না? না, তখন সে গান গাবে, এমন গান গাবে যে পিচিং পাঞ্চু গেন্দার সাপাং দি চুপাং, আমরা কিছুই বুঝবো না। আজকের মতো শেষ করি নাকি? আজকের মতন এখনো তো সময় আছে ভাইয়া। আপনারা এগুলা কালকে করে আনতে পারবেন? অবশ্যই আপু। ওকে, দেখুন জাম্প আমি এক ধরনের করতে চাইছিলাম, কিন্তু এখনো শেষ করে নাই, জাস্ট ট্রাই করতেছি। আপনাদের কালকে কয়েকটা, আপনারা এরকম নিজেদের আইডিয়া দিয়ে সবাই মিনিমাম 6টা করে লোগো আমাকে দেখাবেন কালকে, আপনারা যারা এখন আছেন বর্তমানে। বুঝতে পারছেন? আপনাদের প্রেজেন্ট নেওয়া হয় নাই, আপনাদের প্রেজেন্টটা নিয়ে নেই, তারপরে আপনারা যান 6টা করে লোগো মনে থাকে যেন। আমি কালকে নিব, কিন্তু এমন না যে কালকে আপনাদের
আমি কাজ দেখানো শুরু করলাম, আপনাদের থেকে লোগো নিলাম না, এরকম হবে না। কালকে আপনাদের কাজ নিব, তারপরে আমি কাজ দেখাবো। আর আপনারা জানেন আমাদের ক্লাস আর মাত্র 6টা হবে। এমন কিছু করবেন না যাতে আমাদের ক্লাসে এখানে আসার পরে সেটার সমস্যা হয়ে যায়। আমাদের ক্লাসে লাস্টে এসে সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাক, এরকম আমি আশা করব। আপনারা কিছু করবেন না, কালকে সবাই সবার কাজ দিবে। আজকে আপনাদের 44তম ক্লাস, তাহলে বুঝতেইছেন তো। এক্সাম কি একদম শেষের দিনে? হ্যাঁ, এক্সামের শেষের দিনে হবে। হাবিবুর রহমান, মাসিউর রহমান, অমিত হাসান হৃদয়, শহীদুজ্জামান, আকাশ আচার্য, আলমগীর হোসেন, শারমিন সুলতানা, তাজমিন আক্তার, নাহিদ হাসান, আহাদ, রাকিবুল হাসান। প্রেজেন্ট দেন না কেন? ফারুক হোসেন, জামিল হোসেন। জামিল ভাই আসলেন? হ্যাঁ আপু আছি। আলামিন, সোহেল ভাই, রায়হান, আবু হাসান রায়হান, আসাদুল্লাহ, মাহবুব, শিমুল, ইমন, শারমিন আক্তার, ফাহিম মুনতাসির, ইফতেখার আহমেদ, অনন্ত দাস, নূরজাহান, আনিসুর রহমান, শাহজাহান। ওকে, আপনাদের প্রেজেন্ট হয়ে গেছে। আচ্ছা, আকাশ ভাইয়া তো আমাদের কালকে গান শোনাবে, আজকে কে শোনাবে বলেন? বলেন কে গান শোনাইতে চান? কেউ নাই? গান কেউ শোনাবে না আপু। এরকম রোমান্টিক পার্সন আর কে আছে? এই যে আবু হাসান রায়হান ভাই, ইনিও তো রোমান্টিক, খুব রোমান্টিক। সেটাই তো ভাই, আপনি শোনান। মানিক ভাই, মানিক ভাই, আর আমার মনে হয় রোমান্টিকতা কম নাই কিন্তু। আর আমি যেটা বলতেছিলাম যে আপনাদের ইলাস্ট্রেটর বা ফটোশপে এমন কোনো কিছু এখন আর জানা নাই, মানে বেসিক যে ধারণাগুলো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এমন কোনো কাজ নাই যেটা আপনাদের এখন আপনারা নতুন করে শিখতে পারেন। এমন কি কোনো আইডিয়া আছে? লোগো ছাড়া আজকে যেরকম লোগো দেখাইলাম, জাস্ট ক্রিয়েটিভিটি, মানে সিম্পল সিম্পল ওয়ার্ড দিয়ে কিভাবে লোগো করা যায়, মানে এটার কি কাজ, সেই কাজটা ফুটায় তোলা, আইকন যেই কিন্তু আমরা আজকে লোগো করছি। আচ্ছা, আপনাদের জাম যে লোগো এটা দিছে, এটা কে কে করতে পারেন বলেন তো? আপু এই আইডিয়াটা আমার আমার থেকে কপি করলেন কেমনে? এটা সোহেল ভাই করছে। ও, কিন্তু আমি এই আইডিয়াটা ভাবতেছি। আচ্ছা, আইডিয়া ভাবতেছেন, করতে থাকেন। রীতিমতো সার্চ দেওয়া শুরু করছি যে কি নেওয়া যায়। আচ্ছা, শুরু করেন। ড্রপ আর জাম্প প্রায় একই রকম কিন্তু। আপনি যেটা এগুলা হচ্ছে বিটের যে আপনি আসলে এটা করতে পারেন। দেখেন এখন দেখেন এটা কিন্তু এটা ভালো হয়নি।
এরকম হয় জাম করলে পরে তো উঠে যায় তাই না? এটা বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে। এরকম হয় না? এই পিটা একটু সরাই দিই, মনে হবে যে এখান থেকে এখানে আসবে। জাস্ট আপনাদের কনসেপ্ট আপনারা দিবেন। আর এটা যেটা করতে চাইছিলাম, এই এমটা আরেকটু উঠায় দিলে পরে এদিক থেকে যদি আমি এটা উঠায় দিই তাহলে হবে। এটা আমি কিভাবে উঠাচ্ছিলাম, এটা এই যে ফ্রি না, হ্যাঁ ফ্রি ট্রান্সফর্মে যে এই টুলসটা আছে, এইটা করে আমরা চাইলে এইভাবে উঠায় দিতে পারি। হচ্ছিল না? সিলেক্ট করে নিতে হবে। যাই হোক, এইভাবেও আপনি ই করতে পারেন, টিপটা নিচে নামায় দেন, এমটা উপরে উঠায় দেন। দেখতে পারেন, এটা আপনি একটু মডিফাই করে দেন। এটা করতে বসলে এই যে শেপটা দিতে যাচ্ছি সেটার জন্য আমার আর একটু সময় লাগবে, নষ্ট হয়ে গেল আরো। এটা হইছে, আজকে 8টা হইছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। আর যারা এখনো মার্কেট প্লেসে কাজ শুরু করেন নাই তারা কাজ শুরু করবেন। আর আমি আজকে 8টা ডিজাইন আপনাদের দেখাইছি, আর আপনারা আমাকে কালকে 6টা ডিজাইন দেখাবেন। হোমওয়ার্ক বাড়ির ইসেতে বলে দিতে পারেন। আপনারা একটা কাজ করেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা এটা স্ক্রিন শট দিয়ে রাখেন। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন যে এইরকম আমাদের 8টা ডিজাইন করে দিতে হবে। জাস্ট নামের সাথে মিলায়া ওটার কি কাজ সেটা দিবেন। স্ক্রিনশট দিছেন? হ্যাঁ, দিছি আপু, দিছি। গ্রুপে দিবেন যে এখানে 8টা ডিজাইন আছে, আপনারা 6টা ডিজাইন করবেন। আপনিও পারবেন। তাহলে আজকের মতন বিদায়, কালকে সবাই ডিজাইন করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো থাকবেন সবাই। ওকে আপু।